হ্যালো স্টুডেন্টস, আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক্সট্রা জ্যামিতি। এর আগে দুখানা এক্সট্রা জ্যামিতি আমরা করেছি। আজকে সেই চ্যাপ্টারেরই নেক্সট কোশ্চেনটা আমরা করব। তোমাদের মাধ্যমিকের কোশ্চেনে তোমরা জানো একটা এক্সট্রা তোমাদের অ্যাটেন্ড করতেই হয় উপপাদ্যের সাথে সাথে। তো সেই এক্সট্রা জ্যামিতি যাতে তোমরা খুব সহজে করতে পারো তার জন্য হচ্ছে আজকের ভিডিও। দেখো কোশ্চেনটা কি বলেছে, প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। কোশ্চেনটা খুব ভালো করে বোঝার জন্য আগে তোমাদের ছবিটা ঠিকঠাক করে আঁকতে হবে। দেখো ছবিটা আঁকি, বৃত্তটা এঁকে ফেলেছি। এইবার বলেছে বৃত্তের দুটি জ্যা যেটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তোমরা জ্যাটাকে জ্যা দুটোকে কেন্দ্রের একই দিকেও টানতে পারো, আবার দুটো জ্যাকে দুটো বিপরীত দিকেও টানতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি কেন্দ্রটার নাম দিচ্ছি ও। আমি হিসেবে সুবিধার জন্য দুটো জ্যাকে একই দিকে টানছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। আচ্ছা দেখো আমি এঁকে ফেলেছি দুটো জ্যা। এইবার আমাকে কোশ্চেনে জানতে চেয়েছে, যেটা প্রমাণ করতে হবে, এই জ্যাটা যেটা কেন্দ্র থেকে কাছে রয়েছে সেটা কেন্দ্র থেকে দূরে যে জ্যাটা আছে তার থেকে বড়। এটা হচ্ছে আমার প্রমাণ। তাহলে আমি কি করলাম, কেন্দ্র থেকে এদের লম্ব দূরত্বটা নিয়ে নিলাম, নাম দিয়ে দিচ্ছি ও পি আর কিউ, আর জ্যা দুটোর নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। ওপি হচ্ছে এবি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, আর ও কিউ হচ্ছে সিডি জ্যায়ের কেন্দ্র থেকে লম্ব দূরত্ব। এবার যেটা প্রদত্ত হচ্ছে, তোমাদের আগেই বলেছি প্রদত্তটা মুখস্থ করার দরকার নেই, সেটা তোমরা কোশ্চেন দেখে দেখে জাস্ট নামটা দিয়ে লিখে দেবে, কোশ্চেনের মধ্যে নামটাকে পুট করে দেবে, তাহলেই তোমাদের প্রদত্তটা হয়ে যাবে। লেখো প্রদত্ত কি হবে, এবি ও সিডি দুটি জ্যা। আর কি বলা আছে, ওপিটা হচ্ছে লেস দ্যান ও কিউ, কিংবা তুমি লিখতে পারো ও কিউ গ্রেটার দ্যান ওপি, সেটাই লিখছি ও কিউ গ্রেটার দ্যান ওপি। বলা আছে যে ও এবি জ্যাটা হচ্ছে কেন্দ্রের নিকটবর্তী, তাহলে এবি জ্যায়ের লম্ব দূরত্বটা হচ্ছে ছোট হবে সিডি জ্যায়ের লম্ব দূরত্ব থেকে। এইটুকু হচ্ছে আমার বলে দেওয়া আছে। নেক্সট কি প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে যে এবি জ্যাটা সিডি জ্যায়ের থেকে বড়। এটা আমার প্রমাণ করতে হবে। এইবার যেটুকু দিয়ে দেওয়া আছে সেটুকু থেকে কিন্তু আমার প্রমাণটা হবে না, তার জন্য আমাকে অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হচ্ছে, দেখো ও এ আর ও সি যুক্ত করলাম, অঙ্কন আমি পেয়ে গেলাম। এবার হচ্ছে আমার প্রমাণ। দেখো প্রমাণটা কি করতে হবে, কিছুই না, খুব সহজ প্রমাণ। তোমরা আগেই জেনেছো যে কোনো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে কেন্দ্রগামী সরলরেখা কেন্দ্রগামী লম্ব সবসময় কি করে, সমদ্বিখণ্ডিত করে। এখানে আমি সেইটাকেই লাগাবো যে কোনো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে কেন্দ্রগামী লম্ব সবসময় সমদ্বিখণ্ডিত করে, সেই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমার প্রমাণটা হবে। তাহলে প্রথমে দেখো, যেহেতু এটা লম্ব তাহলে এই কোণটা কি হবে, 90 ডিগ্রি হবে। তার মানে ও এ পি এই ত্রিভুজটা কি হবে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সেটাই লিখছি। দেখো ওপি লম্ব এবি, এটা কিন্তু কোশ্চেনেই বলে দেওয়া আছে, এই ওপিটা কিন্তু লম্ব দূরত্বই আমি ধরে নিয়েছি। তাহলে ওপি লম্ব এপি হচ্ছে এখানে, কারণ ডিস্টেন্স মানে যেটা হচ্ছে ডিস্টেন্স বুঝি কোনো একটা বিন্দু থেকে কোনো সরলরেখা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি লম্ব দূরত্বই হয়। তার মানে ওপিটা এবির ওপর লম্ব, এটা কিন্তু বলেই দেওয়া আছে কোশ্চেনে। তাহলে ওপি লম্ব এপি এবি আমি পেয়ে গেলাম। তাহলে কি হবে, তাহলে ত্রিভুজ ও এ পি কিন্তু সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। এবার সমকোণী ত্রিভুজের আমরা কি জানি, অতিভুজের স্কয়ার সমান হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লিখে ফেলো।
এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ অতিভুজ হচ্ছে OA, ভূমি হচ্ছে AP আর লম্ব হচ্ছে OP। লিখে ফেলো। এটা আমরা পেয়ে যাচ্ছি। এটাকে চাইলে 1 নম্বর নাম দিয়ে রাখতে পারো। অনুরূপে দেখো CQO, এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই ত্রিভুজেরও আমি পেয়ে যাব যে CO স্কয়ার, যেটা অতিভুজের স্কয়ার সমান হবে CQ স্কয়ার প্লাস OQ স্কয়ার। সেটা লিখে দাও। COQ থেকে কি পাচ্ছি? OC স্কয়ার সমান হচ্ছে দেখো 2 নম্বরটা আমি পেয়ে গেলাম। OC স্কয়ার সমান হচ্ছে CQ স্কয়ার প্লাস OQ স্কয়ার। এবার দেখো এখানে AO আর OC একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো সমান হবে। এই দুটো যেহেতু সমান, এদের স্কয়ারটাও সমান হবে। এবার দেখো 1 আর 2 থেকে আমি কি পাচ্ছি? OA স্কয়ার সমান হচ্ছে এটা আর OC স্কয়ার সমান হচ্ছে এটা। তাহলে যেহেতু বাম পক্ষটা সমান, তাহলে ডান পক্ষটাও সমান হবে, সেটাই লিখে ফেলছি। তাহলে আমি পেয়ে গেলাম AP স্কয়ার প্লাস OP স্কয়ার সমান CQ স্কয়ার প্লাস OQ স্কয়ার। এবার দেখো আমাকে কোশ্চেনে যেটা প্রদত্ত দেওয়া ছিল, সেটা কি প্রদত্ত দেওয়া ছিল? যে OP হচ্ছে লেস দ্যান OQ, বা উল্টোটা OQ গ্রেটার দ্যান OP। তাহলে তাদের স্কয়ারটাও গ্রেটার দ্যান হবে, সেটাই লিখছি। যেহেতু OQ গ্রেটার দ্যান OP প্রদত্ত, তাহলে কি পাবো? OQ স্কয়ারও গ্রেটার দ্যান হবে OP স্কয়ার। দুদিকটাকে জাস্ট স্কয়ার করে দিলাম। এবার এইটাকে ভালো করে দেখো, এখানে OQ স্কয়ারটা OP স্কয়ারের থেকে বড়, কিন্তু দুটো রাশির যোগফলটা সমান আমাকে দেখাতে হবে। তাহলে অবশ্যই এইটাকে এর থেকে ছোট হতে হবে, তাহলে গিয়েই নিশ্চয়ই ব্যালেন্সটা আমার হবে। যেহেতু OQটা বড় OPর থেকে, তাহলে এই দুটো যোগ করে যদি এটার সাথে সমান হতে হয়, তখন কি হতে হবে? অবশ্যই আমার CQটাকে APর থেকে কিন্তু ছোট হতে হবে, তবে গিয়ে এই দুটো দিক সমান করা সম্ভব হবে। সেটাই হচ্ছে এখানে প্রমাণ। এটাকে 3 নম্বর নাম দিয়ে দাও। যখন কি বললাম? AP স্কয়ার গ্রেটার দ্যান CQ স্কয়ার হবে, তার মানে AP গ্রেটার দ্যান CQ। তাহলে আমি কি পাচ্ছি দেখো, AP স্কয়ার গ্রেটার দ্যান CQ স্কয়ার হতে হবে যখন 3 নম্বর সমীকরণটা যদি আমার সত্যি হতে হয়, তার মানে আমি পাচ্ছি অর্থাৎ AP গ্রেটার দ্যান CQ। তাহলে এটাকে 4 নম্বর নাম দিচ্ছি। দেখো APটা গ্রেটার দ্যান CQ আমি পেয়ে গেলাম। প্রমাণ আমাকে করতে বলেছিল AB গ্রেটার দ্যান CD, তাই তো? আর জাস্ট একটুখানি আছে প্রমাণটা। এবার দেখো ও কেন্দ্রবৃত্তের AB হচ্ছে ব্যাসনয়রূপের ত্রিজ্যা আর OP হচ্ছে কেন্দ্রগামী লম্ব। তার মানে কি পাবো? AP আর PB সমান, যেহেতু PAB এর মধ্যবিন্দু। আমরা এই চ্যাপ্টারেরই উপপাদ্যর বিবৃতিটাকে কাজে লাগাচ্ছি, উপপাদ্য যেগুলো আমরা প্রমাণ করে এসেছি সেটাকে কাজে লাগাচ্ছি। লিখে ফেলো। অতএব কি লিখতে পারি? AP সমান PB, কিংবা এটা লিখতে পারি অতএব AB সমান 2AP। অনুরূপে কি পাচ্ছি? অনুরূপে পাবো CQ হচ্ছে CD এর সমান ভাগের একটা ভাগ, তার মানে Q হচ্ছে CD এর মধ্যবিন্দু। তাহলে অনুরূপে পাচ্ছি CD সমান 2CQ। 4 নম্বর সমীকরণে আমি পেয়েছিলাম AP গ্রেটার দ্যান CQ। তাহলে কি হবে? দুদিকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 2AP গ্রেটার দ্যান 2CQ। তাহলে AB গ্রেটার দ্যান
সিডি। এখান থেকে 2ab এর জায়গায় ab আর 2cq এর জায়গায় cd বসিয়ে দিলাম। এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল। লিখে দাও প্রমাণিত। আজকের প্রমাণ তাহলে আমার শেষ হলো। আশা করি এই চ্যাপ্টারের অনুশীলনীর বাকি যে কটা প্রমাণ রয়েছে এবার সেগুলো তোমরা নিজে নিজে করতে পারবে। তাহলে আজকের ভিডিও এইটুকুনি।